সকাল। আমরা আজকে একদিনের ট্রিপে যাচ্ছি ঢাকা থেকে আখাউড়া। আমার সঙ্গী সফর হচ্ছে আমার ফ্রেন্ড মহিউদ্দিন টিটু। আজকে আমরা ঢাকা থেকে আখাউড়া যে যাবো তার সম্পূর্ণটা তুলে ধরার চেষ্টা করব। নবাবপুর রোড থেকে আমরা গুলিস্তান থেকে মতিঝিল হয়ে আমরা কমলাপুর দেখে যাব। আসলে ভাড়া কিন্তু অত বেশি হয় না, বুঝছেন। এই নবপুরটা হচ্ছে একটা খুব ঘনবসতি বলতে পারেন বা প্রচুর ব্যবসায়িক এলাকা। এখানে এখন যেটা দেখছেন যে বেশ শান্ত পরিবেশ, একটা খুব হালকা রিক্সা চলছে। এটা সকালবেলা বলে, যখন মনে করেন যে 8টা কিংবা 9টা বাজবো তখন দেখবেন এই জায়গার পরিবেশ অন্যরকম হয়ে গেছে। তখন চিনতেই পারবেন না যে এত শান্ত পরিবেশ কীভাবে এত জনবহুল হয়ে গেল। প্রচুর দোকান দুপাশে, আর এই দোকানগুলোতে প্রচুর বেচাকেনা হয়, বিশেষ করে ইলেকট্রিক্যাল মালামাল এবং নানা ধরনের হার্ডওয়্যারের দোকান। সব ধরনের জিনিস এখানে আপনি পাবেন, পাইকারি এবং খুচরা মূল্যে পাবেন। এই হচ্ছে আমাদের গুলিস্তানে ঢুকে গেলাম। ঢাকায় রিক্সা ভ্রমণ করার সময় যদি একটু ঠান্ডা সকাল বা বিকেল থাকে তাহলে একেবারে অন্যরকম অনুভূতি। রিক্সায় চলতে চলতে আপনি যদি লক্ষ্য করেন তো দেখবেন শহরের নানা জায়গায় চায়ের দোকান, খাবারের স্টল এবং নানা ধরনের মানুষের অভিবাসন। এগুলো আপনার ভ্রমণকে আরও বেশি জীবন্ত করে তুলবে। আমরা এখান থেকে সিলেট, চিটাগাং, ব্রাহ্মণবাড়িয়া বিভিন্ন জায়গায় আপনার এই রুটে চলাচল করে বাস। আর এখন যে জায়গাতে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে হলো কমলাপুর থেকে ট্রেনে চেপে আমরা দুজনে আখাউড়া যাব। গুলিস্তান BIWTC মতিঝিল। এটা তো হলো DIT বিল্ডিং, নীরব পরিবেশ। অথচ এই 9টার পরেই এটা হচ্ছে অফিস পাড়া। আমার বন্ধুকে বললাম আজকে যাওয়ার অনুভূতিটা যদি একটু বলতেন। আমার বন্ধু এই শহরের অনেক কিছু নিয়েই কথা বললেন। ঢাকায় রিকশায় বসে পথ চলা একটা বেশ স্মরণীয় অভিজ্ঞতা হতে পারে। শহরের প্রাণবন্ত রাস্তাগুলোর মধ্যে দিয়ে চলতে চলতে আপনি অনেক কিছুই দেখতে পাবেন, যা একদিকে শহরের ব্যস্ততা আর অন্যদিকে তার ঐতিহ্য এবং সংস্কৃতির এক মনোমুগ্ধকর মিশ্রণ। রিকশায় বসে চলা মানে এক ধরনের স্থিরতার মধ্যে দিয়ে শহরের এক নতুন রূপ আবিষ্কার করা। ঢাকার রাস্তায় রিকশার যাত্রা অনেক সময় ধীরগতির হয়, আর এই ধীরগতির মধ্যে আপনি দেখতে পাবেন শহরের নানা প্রান্ত, বাজার, ঐতিহাসিক স্থান, রাস্তায় মানুষের পদচারণা, খাবারের দোকান এবং হকারদের জীবনযাত্রা। বিশেষ করে পুরানো ঢাকার রিকশায় ভ্রমণ করলে পুরনো বাড়ি, মসজিদ, গলি আর ঐতিহ্যবাহী স্থাপনা একেবারে কাছ থেকে দেখতে পারবেন। যাত্রার পথে শহরের কোলাহল, শব্দ, গন্ধ সব কিছু একসাথে মিলিয়ে একটা আলাদা ধরনের অনুভূতি তৈরি হয়। রিকশায় বসে আপনার মনে হতে পারে যেন আপনি সময়ের সঙ্গে একটি বিশেষ সংযোগ তৈরি করছেন। পথ চলতে চলতে চলে এলাম কমলাপুর রেল স্টেশনে। আমাদের গাড়ি ছাড়ার সময় হচ্ছে 7:45। আজকে ট্রেন মিস করবো না, 7:45 ট্রেন। এই হচ্ছে আমাদের টিকিট। ওকে, তো এখন আমাদের ট্রেনের সিট খোঁজার পালা। আমাদের সিট নাম্বারটা ছিল 3-4। কত? 3-4 অল্প কিছুক্ষণ আমাদের ছেড়ে দেবে। টাইম ছিল 7:45। আমরা অলরেডি 7:45 কম হয়ে গেছে, অনেকটা দৌড়ে আসতে হয়েছে। যাই হোক, সকালবেলা একটা ব্যায়ামও হয়ে গেল। যদি আমাদের ট্রেনটা একটু উল্টো সিটে আমরা বসছি তত সমস্যা নাই। ঘড়িতে 7:53 বাজে, ট্রেন টাইম ছিল 7:45।
স্টেশন থেকে বাদাম আর কলা কিনে খাওয়া শুরু করলাম। আবার ট্রেন ছুটে চললো। ফ্রেন্ড আসলে বড় উপকারী, যখন সুযোগ পায় বা কাউকে সহযোগিতা করতে হলে চলে আসবেন আমাদের কাছে। যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমরা আপনাদের সেবা দেব, এতে কোনো সমস্যা নাই। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে ট্রেন স্টেশনের কাছাকাছি। আমরা কোন স্টেশনে যাচ্ছি, মানে কোন স্টেশনে যাইতেছি আমরা? ব্রাহ্মণবাড়িয়া, মানে দিবাড়িয়া স্টেশনে যাইতেছি। তো সেই দিবাড়িয়া স্টেশনে অনেক প্যাসেঞ্জার নামবে, সেই সাথে এখানে কয়েকজন মহিলাও নামবে। তো তাদের ব্যাগগুলো একটু নামিয়ে দেওয়ার চেষ্টা করতেছে আমার ফ্রেন্ড মিস্টার মহিউদ্দিন টিটু। তো নানান জটিলতা প্রচন্ড ভিড়। এদিকে আসছে স্যার। চট্টগ্রাম, ঢাকা চট্টগ্রাম, কি অবস্থা না?
এটা হচ্ছে আখাউড়া জংশন, অনেক বড় একটা জংশন, কারণ হচ্ছে এখান থেকে সিলেট, চিটাগাং বিভিন্ন রুটে যাতায়াত করে। তো দেখছেন অবস্থার লাইন কোথা থেকে, এখান থেকে ধইরা একদম অনেকগুলো লাইন। আবার এইটাই আবার দেখো ওদিকে দিকে গেছে। হুম, আচ্ছা আচ্ছা, সিলেট আর বরাবর গেল ঢাকার দিকে। হ্যাঁ, যাক আমরা আখাউড়া এসে পৌঁছাইলাম। এখানে আমরা প্রথমত দুজনে মিলে নাস্তা রাস্তা করুন। সে সকাল থেকে না খাওয়া অবস্থা, তবে যাত্রাপথে 2টা করে কলা ভক্ষণ করলাম, সাথে খেলাম বাদাম। তো যাই হোক, এখন নাস্তা খায়া এরপরে তো ঘুরে টুরে দেখুন যে কী অবস্থা, কী আসল বিষয়।